হ্যালো এভরিওয়ান, আমি মাহিদুজ্জামান মাহিম, বুয়েট সিভিল 21। আমি মাহফুজুর রহমান মাহি, বুয়েট মেকানিক্যাল 21। আর আমি আলারফা ইসলাম, বুয়েট সিভিল 21। আজকে আমরা বুয়েট, সিকেরুয়েট এবং ডিইউ এ ইউনিটের যে পরীক্ষা পদ্ধতি আছে এবং তার সার্কুলার বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং পরীক্ষা কিভাবে হয় সেই বিষয়টা দেখব। কত মার্কসে হয় এবং কতটুকু কাটে যদি কোনো কিছু ভুল হয়, কতটুকু নেগেটিভ মার্কিং থাকবে, এই বিষয়গুলো নিয়ে। তো আমরা শুরু করতে পারি বুয়েট দিয়ে। স্টার্ট। তো আমরা যদি বুয়েটের অ্যাডমিশন সার্কুলারটা দেখি অথবা বুয়েটের অ্যাডমিশন পদ্ধতিটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে বুয়েটের এটা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার বুয়েটের, যেটা 2023-24-এর লেটেস্টটা। তো এই ক্ষেত্রে আমরা জানি যে বুয়েটের যে ভর্তি পরীক্ষা সেটা দুইটা পদ্ধতিতে হয়, একটা হচ্ছে প্রিলি এবং আরেকটা হচ্ছে রিটেন। তো প্রিলি পরীক্ষা যেটা, সেই প্রিলি পরীক্ষা আমাদের কয়টা সাবজেক্টের উপর হবে? প্রিলি পরীক্ষা হবে হচ্ছে হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই তিনটা সাবজেক্ট এবং দুইটা করে পার্ট। তার মানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট সবগুলোর ক্ষেত্রে, এবং যে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে এবং ফিজিক্স রয়েছে, এই তিনটা সাবজেক্ট টোটাল হচ্ছে আমাদের 100 মার্কসের এক্সাম হবে। 100 মার্কসের এক্সাম কত মিনিটে হয়? 60 মিনিটে 100 মার্কসের এক্সামটা হবে। এখন এই যে 60 মিনিটে 100 মার্কসের এক্সাম হবে, সেখানে আমাদের প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য আমাদের প্রাপ্ত নম্বর থেকে 25% করে মার্কস কাটা যাবে। 25% করে মার্কস কাটা যাচ্ছে মানে কি? তার মানে হচ্ছে তুমি যদি একটা ভুল অ্যান্সার করো তাহলে তার জন্য তো 1 মার্কস কাটা যাবেই, সাথে আরও বাড়তি 0.25 মার্কস কাটা যাবে। তার মানে তুমি যদি 4টা ভুল অ্যান্সার করো তার মানে আরও 1 মার্কস কাটা বাড়তি যাচ্ছে। এখন এই প্রিলি পরীক্ষা যেটা, সেই প্রিলি পরীক্ষাতে বসার জন্য আমাদের একটা যোগ্যতা লাগবে। সেই যোগ্যতাটা কি? সেটা হচ্ছে এসএসসিতে আমাদের যে টোটাল জিপিএ 5 রয়েছে, সেই জিপিএ 5-এর ভেতরে আমার অ্যাটলিস্ট জিপিএ 4 থাকা লাগবে, এবং এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই যে 6টা পার্ট আছে, আই মিন 3টা সাবজেক্টের যে 6টা পার্ট আছে, সেই 6টা পার্ট মানে 600 মার্কসের ভেতরে একটা পার্সেন্টেজ ওরা দেয়, যে এইচএসসি পরীক্ষার যে টোটাল যে আমাদের কি বলে যে কতটুকু হার্ড পরীক্ষা হচ্ছে সেটার বেসিসে সেই পার্সেন্টেজটা ভ্যারি করে, এবং সেই ভ্যারি করার বেসিসে আমাদের সেই পার্সেন্টেজের বেসিসে আমাদের 1 থেকে প্রথম 18,000 জন, তার মানে সেই 18,000 জন স্টুডেন্ট প্রিলিতে বসতে পারবে। অর্থাৎ 18,000 জন স্টুডেন্ট প্রিলি দিতে পারবে, এবং অ্যাপ্লিকেশন করতে পারবে কারা? তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে যারা এইচএসসিতে মিনিমাম, অর্থাৎ একটা মিনিমাম পার্সেন্টেজের মধ্যে থাকবে। সেটা 89% হতে পারে, 93% হতে পারে, সেটা সার্কুলারে বলা হয়ে থাকে। এখন সেই 18,000 জন স্টুডেন্ট পরীক্ষা দিবে, এবং এই শর্টলিস্টেড পরীক্ষার্থীর ভেতর থেকে চুজ করা হবে কতজন? 2টা শিফটে পরীক্ষা হবে, একটা হচ্ছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। ফার্স্ট শিফটের হচ্ছে আমাদের প্রথম যে শিফটটা, সেই ফার্স্ট শিফটে আমাদের 1 থেকে 3,000 জন স্টুডেন্টকে নেওয়া হয়। অর্থাৎ যে ফার্স্ট হবে এবং 3,000তম হবে, সেই প্রথম 3,000 জন আমাদের রিটেন পরীক্ষা দিতে পারবে। এরপরে আবার সেকেন্ড শিফট যেটা, অর্থাৎ সেকেন্ড শিফটের কথা যদি আমি বলি, সেকেন্ড শিফটে আমাদের কতজন দিতে পারবে? সেকেন্ড শিফটে দিতে পারবে আরও 3,000 জন। তাহলে আমাদের টোটাল কতজন হলো? ইট মিনস আমাদের টোটাল হচ্ছে 6,000 জন স্টুডেন্ট। অর্থাৎ 18,000 জন স্টুডেন্ট প্রিলি দিল, ভালো কথা দেখ, সেখান থেকে আমাদের টিকাবে কতজন? 6,000 জন স্টুডেন্ট। সেই 6,000 জন স্টুডেন্ট কয়টা ভাগে টিকাবে? 2টা ভাগে। একটাতে হচ্ছে 3,000 জন ফার্স্ট শিফটে, সেকেন্ডটা শিফটে কতজন? 3,000 জন। এই 3,000 জন 3,000 জন 6,000 জন, এই 6,000 জন যে, সেই 6,000 জন থেকে আবার 1,305 জন স্টুডেন্টকে তারা চুজ করবে রিটেনের পরে। এই 1,305 জন আলটিমেটলি বুয়েটে ভর্তি হবে। এখন এই যে 1,305 জন ভর্তি হচ্ছে, সেখানে আবার 2টা হিসাব আছে, একটা হচ্ছে গ্রুপ ক এবং গ্রুপ খ। গ্রুপ ক এবং গ্রুপ খটা কি? গ্রুপ ক হচ্ছে, দেখতে পাচ্ছ, প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। এটা রিটেন পরীক্ষাতে আমাদের জাস্ট হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর পরীক্ষা হয়, এবং সেই পরীক্ষাটা কত মার্কসে হয়? 400 মার্কসে হয়। কয়টা কোয়েশ্চেন থাকে? 40টা কোয়েশ্চেন থাকে। কত মার্কস করে পার কোয়েশ্চেন? 10 মার্কস করে। তাহলে 40 × 10 কত হলো? 400। এই 400 মার্কে গ্রুপ কতে পরীক্ষা হয়। এবং গ্রুপ খ যেটা, সেটা হচ্ছে আর্কিটেকচারদের জন্য, আই মিন প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। এই আর্কিটেকচার বিভাগে সেখানে হচ্ছে 400 + 400 800 মার্কসের এক্সাম হয়। আর মানে কি? 400 মার্কসের সেই নর্মাল যে এক্সামটা, তার মানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ যে 40টা অ্যান্সার করলাম, সেই 40টা অ্যান্সার করতেই হবে, এবং সাথে আরও বাড়তি থাকবে আমাদের কি? এই মুক্ত হস্ত অঙ্কন অথবা ফ্রি হ্যান্ড ড্রয়িং এবং ভিজুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স, এই 2টা জিনিস বাড়তি থাকবে, এবং এখানে আরও 400 মার্কস যোগ হবে। তাহলে 400 + 400 কত মার্কস হচ্ছে? 800 মার্কস।
সেই 800 মার্কসের অ্যান্সার করার পরে তুমি যদি আর্কিটেকচারের জন্য এলিজিবল হও তাহলে তুমি আর্কিটেকচারে ভর্তি হতে পারবা। এখন কেউ একজন ধরে নাও গ্রুপ খতে ফর্ম ফিল আপ করছে এবং গ্রুপ খ এর এক্সাম দিল। এক্সাম দেওয়ার পরে দেখা গেল সে প্রথম 400 অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ সেটাতে ভালো করছে, কিন্তু আর্কিটেকচারের যে পার্টটা ছিল, আই মিন যে ফ্রি হ্যান্ড ড্রয়িং ছিল, সেইটাতে সে খারাপ করছে। তার মানে ওটা ভালো হয় নাই। এখন এটা যদি ভালো না হয় সে কি তাহলে আর বুয়েটে টিকবে না? না, বিষয়টা এরকম না। তখন সে আর্কিটেকচারের জন্য এলিজিবল না, বাট যেহেতু তার ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ ভালো হয়েছে এবং সে যদি ওই পরিমাণ মার্কস পায় যেটা হচ্ছে তাকে অন্যান্য সাবজেক্টে এলিজিবল করে তোলে, তাহলে সে ওই সাবজেক্টে ভর্তি হতে পারবে। তার মানে ধরে নাও তুমি কোনো একটা ফার্স্ট চয়েস দিলা কোনো এক সাবজেক্ট, তো 1 নাম্বার যে চয়েসটা দিবা এবং 2 নাম্বার যে চয়েসটা দিবা, 1 নাম্বারে সাপোজ তুমি ট্রিপল সিভিল বা মেকানিক্যাল বা সিএসসি কোনো কিছু একটা দিলা, এখন 2-এ দিলা কি, তুমি 2-এ দিলা সাপোজ আর্কিটেকচার। এখন কোনো কারণে তোমার যদি ট্রিপল চলে আসে অথবা সিভিল চলে আসে অথবা মেকা চলে আসে, তখন আমাদের কি আসবে? তখন হচ্ছে এইটা চলে আসতেছে, তখন আর আর্কির তখন যে আর্কিটেকচার আছে 2 নাম্বারে যে আমি কি বলে এটাকে চয়েস দিয়েছিলাম, সেই আর্কিটেকচার আর আসবে না, তখন আমরা ট্রিপল পেয়ে গেছি। কিন্তু যদি এমন হয় যে তুমি আর্কিটেকচারের পরীক্ষাটা ভালো হয় নাই এবং আর্কিটেকচারে হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? তারপরের যেগুলো আছে 3-4, এর মানে কি তোমার আর্কিটেকচারের পরীক্ষাটা ভালো হয় নাই এবং তুমি যে ফার্স্ট চয়েস যেটা দিছো সেই ফার্স্ট চয়েসের জন্য তুমি এলিজিবল না, বাট তারপরের চয়েস যেগুলো আছে সেগুলোর জন্য তুমি সাপোজ এলিজিবল। তখন কি হয়? তখন সেই সাবজেক্টগুলো তুমি পাবা। তার মানে খতে পরীক্ষা দিলে তুমি 2টা সাবজেক্টের ক্ষেত্রে, আমি আর্কিটেকচার এবং বাকি যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট 2টার ক্ষেত্রেই তুমি এক্সাম দিচ্ছ এবং যেটার জন্য তুমি এলিজিবল হবা সেই এলিজিবল সেটার বেসিসেই তোমাকে সাবজেক্ট দেওয়া হবে। এবং 1305 জন স্টুডেন্টকে নেওয়া হয়। 1305 জন স্টুডেন্ট আলটিমেটলি আমাদের কি বলে সেই বুয়েটের ক্যাম্পাসে যাবে এবং এখানে 13টা টোটাল বিভাগ রয়েছে, আই মিন 13টা টোটাল ডিপার্টমেন্ট রয়েছে আর কি। সো এই 13টা ডিপার্টমেন্টে 1305 জন হবে টোটাল। সো বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো এবং আমরা আছি তোমাদের সাথে তোমাদের প্রিপারেশনে সাহায্য করার জন্য। তোমরা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক। আচ্ছা, এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির ভর্তির সার্কুলার নিয়ে অ্যানালাইসিস করব এবং ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। ঢাকা ইউনিভার্সিটি কো ইউনিট, এই ইউনিটের প্রথমে আমরা হচ্ছে এই ইউনিটে কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে তাদের সম্পর্কে একটু আলোচনা করি। এই ইউনিটে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে, বিজনেস স্টাডিজ যারা আছে তারাও পরীক্ষা দিতে পারবে, অ্যান্ড হিউম্যানিটিজ যারা আছে তারাও পরীক্ষা দিতে পারবে। এখন এই যে পরীক্ষা দিতে পারবে তার ন্যূনতম যোগ্যতা কি? যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা পরীক্ষা দিবে তাদের এটলিস্ট জিপিএ এসএসসি অ্যান্ড এইচএসসি তে মিনিমাম 3.5 করে থাকতে হবে এবং 2টা মিলে টোটাল 8.5 যদি হয় তাহলে তারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবে। অ্যান্ড হিউম্যানিটিজ অ্যান্ড বিজনেস স্টাডিজের ক্ষেত্রে এসএসসি অ্যান্ড এইচএসসি তে প্রতিটাতে মিনিমাম জিপিএ 3 করে থাকতে হবে এবং টোটাল 7.5 করে থাকতে হবে। যদি এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে কোনো স্টুডেন্ট তাহলে সে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এখন এই যে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে ভর্তি পরীক্ষা টোটাল মার্কস কত? টোটাল মার্কস হচ্ছে 120 মার্কস, এন্ড এই 120 মার্কসের মধ্যে 20 মার্কস হচ্ছে জিপিএ থেকে এন্ড বাকি 100 মার্কস হচ্ছে আমাকে এক্সামের মার্কস, এন্ড এক্সাম হলে আমরা ওই 100 মার্কস আনসার করি। ওই 100 মার্কসের মধ্যে আমি যদি মানবন্টনটা দেখি, ফর সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, সায়েন্স স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক হচ্ছে 2টা সাবজেক্ট আমাকে অবশ্যই আনসার করতে হবে। কোন 2টা সাবজেক্ট? একটা হচ্ছে ফিজিক্স এন্ড আরেকটা হচ্ছে কেমিস্ট্রি। এই 2টা সাবজেক্ট মাস্ট আমাকে আনসার করতে হবে আমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকি। এন্ড তারপরে আমরা জানি যে আমাদের এইচএসসি তে 4 সাবজেক্ট হিসেবে আমরা ম্যাথ, বায়োলজি অথবা স্ট্যাটিস্টিক্স নিতে পারি। আমাদের 4 সাবজেক্ট যেটা আমরা নিব ওইটা ছাড়া বাকিটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। কোন স্টুডেন্ট যদি হায়ার ম্যাথ 4 সাবজেক্ট নেয় তাহলে তার মেইন সাবজেক্ট হচ্ছে বায়োলজি, এন্ড ওই ক্ষেত্রে তাকে বায়োলজি মাস্ট আনসার করতে হবে। এন্ড 4 সাবজেক্টের জায়গায় সে 4 সাবজেক্ট আনসার করতে পারবে অথবা সে ইংরেজি অথবা বাংলা এই 2টার যে কোনো একটা সে আনসার করতে পারবে। মানে ইন শর্ট কি বলতে চাচ্ছি, ধরো কোনো একজন স্টুডেন্ট যে এইচএসসি তে হায়ার ম্যাথ 4 সাবজেক্ট নিল তাহলে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি এই 3টা সাবজেক্ট মাস্ট আনসার করতে হবে। সাথে আর একটা সাবজেক্ট লাগবে, ওইটা হচ্ছে সে চাইলে 4 সাবজেক্ট আনসার করতে পারে অথবা বাংলা অথবা ইংরেজি এই 3টার যে কোনো একটা সে আনসার করতে পারে। এখন নম্বর বন্টনের দিকে আমরা আসি। আমরা বললাম ঢাকা ইউনিভার্সিটিতে যে ভর্তি পরীক্ষা হয় ওইটাতে 2টা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে রিটেন এন্ড আরেকটা হচ্ছে আমাদের এমসিকিউ।
প্রথম যে পরীক্ষাটা হয় ওইটা হচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষা হয়, এন্ড এই এমসিকিউ পরীক্ষায় আমাদের ফিজিক্স থেকে থাকে হচ্ছে 15 মার্কস, আমাদের কেমিস্ট্রি থেকে 15 মার্কস, অ্যান্ড আমরা বাকি যে দুইটা সাবজেক্ট বললাম, বায়োলজি যদি আমার 4 সাবজেক্ট হয় তাহলে মেইন হচ্ছে আমার ম্যাথ, তাহলে ম্যাথ থেকে আমাকে 15টা এমসিকিউ আনসার করতে হবে, অ্যান্ড বাকি বাংলা, ইংরেজি ওর বায়োলজি, যদি 4 সাবজেক্ট বায়োলজি হয় তাহলে ওই তিনটার যে কোনো একটা থেকে আমাকে 15 মার্কস আনসার করতে হবে, মানে টোটাল এমসিকিউ হচ্ছে আমার 60 মার্কসের। এই 60 মার্কস হচ্ছে আমার টোটাল এমসিকিউ। এন্ড রিটেনের যদি আমি কথা বলি তাহলে রিটেন যেই 4টা সাবজেক্ট আমি এমসিকিউতে আনসার করব, ওই 4টা সাবজেক্ট আমাকে অবশ্যই রিটেন আনসার করতে হবে, এন্ড রিটেনের প্রতিটা সাবজেক্ট থেকে আমার মার্কস থাকবে 10 করে, তার মানে আমার রিটেনের টোটাল মার্কস হচ্ছে 40। এই হচ্ছে আমার টোটাল 100, এন্ড আমার জিপিএ থেকে থাকছে হচ্ছে আমার 20, মানে এসএসসি এন্ড এইচএসসি এই দুইটার জিপিএ কে, প্রতিটার জিপিএ কে 2 দিয়ে গুণ করে যে মার্কসটা আসবে, এই মার্কসটা আমার এই 100 মার্কসের সাথে যোগ করে হচ্ছে কত, 20, মানে টোটাল হচ্ছে আমার 120 মার্কস হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার টোটাল নাম্বার। এখন এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার মোট সময় কত, আমরা যদি একটু খেয়াল করি, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার মোট টাইম হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য হচ্ছে 45 মিনিটস, অ্যান্ড রিটেনের জন্য হচ্ছে 45 মিনিট। ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ এর জন্য আমাদের 45 মিনিটস টাইম দেওয়া হয়, অ্যান্ড রিটেনের জন্য আমাদেরকে 45 মিনিটস টাইম দেওয়া হয়, অ্যান্ড প্রতিটা ভুল আনসারের জন্য এমসিকিউর ক্ষেত্রে আমার 0.25 মার্কস করে কাটা যাবে। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই জন্য ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে আমাদের যে প্রবলেমটা হয় নর্মালি, যে আমরা সিকোয়েন্সটা মাঝে মধ্যেই ব্রেক করে ফেলি। ফর এক্সাম্পল বলি, যে আমার একটা ফ্রেন্ডের কথা যদি আমি বলি, সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ আনসার করতে গিয়েছে, তার মধ্যে হুট করে দেখা গেল সে একটা এমসিকিউ না আনসার করে পরে এমসিকিউ চলে গিয়েছিল, তারপরে সে যতগুলো আনসার করছে সবগুলো আসলে ভুল ছিল, কারণ কি সে এমসিকিউর সিকোয়েন্সটা ব্রেক করছে। এইটা করা যাবে না, কারণ প্রতিটা ভুল উত্তরের জন্য এমসিকিউতে আবার 0.25 মার্কস করে কাটা যাবে। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। এন্ড ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার টোটাল মার্কস নিয়ে আমরা এখন অ্যানালাইসিস করলাম। এখন আমরা পাস মার্কসটা দেখবো, যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পাস মার্কস কত। পাস মার্কসের ক্ষেত্রে এমসিকিউতে আমাকে মিনিমাম 24 পাওয়া লাগবে। যদি কেউ এমসিকিউতে মিনিমাম 24 পায় তাহলে সে ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ পার্টে পাস করলো, এন্ড রিটেনে আমার মিনিমাম 12 মার্কস পাওয়া লাগবে। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এন্ড এমসিকিউ আর রিটেন এই দুইটা মিলে আমাকে অবশ্যই 40 মার্কস পাওয়া লাগবে। যদি কোনো স্টুডেন্ট এমসিকিউ এবং রিটেনে ইন্ডিভিজুয়াল পাস করলো কিন্তু তাদের টোটাল মার্কস 40 ক্রস করে নাই বা 40-এর কম, তাহলে সে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসলে সে পাস করতে পারে নাই, সে আসলে হচ্ছে এলিজিবল হবে না তখন। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে মিনিমাম রিটেনে 12, এটা মিনিমাম ভ্যালু, এন্ড এমসিকিউতে মিনিমাম 24, কিন্তু তাদের যোগফলটা হইতে হবে মিনিমাম 40, তাহলে সে পাস করবে। এন্ড 40 পেয়ে আসলে কেউ চান্স পায় না, আমাদেরকে আরো বেশি মার্কস ক্যারি করতে হবে, আরো বেশি মার্কস পেতে হবে। ওকে, এই ছিল ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা। আমরা যদি অন্য গ্রুপের কথা বলি, অন্য গ্রুপের ক্ষেত্রে আমাদেরকে আনসার করতে হবে বাংলা, ইংলিশ, আইসিটি, এই 3টা আনসার করতে হবে মাস্ট। তারপরে আমাদের ম্যাথমেটিক্স, স্ট্যাটিক্স, সাইকোলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, এই যে কোনো একটা সাবজেক্ট থেকে আমাদের একটা আনসার করতে হবে। এন্ড তাদের সাবজেক্টের মার্কস বন্টনটা কেমন, আগের মতোই। টোটাল হচ্ছে প্রতিটা সাবজেক্ট থেকে 25 মার্কস থাকবে, এমসিকিউ হবে 15 মার্কসের, এন্ড রিটেন হবে 10 মার্কসের। আবারও বলছি, আমরা এমসিকিউতে যেই 4টা সাবজেক্ট আনসার করব, আমাদের রিটেনেও মাস্ট বি ওই 4টা সাবজেক্টই আনসার করতে হবে। যদি আমরা এখানে এমসিকিউতে কেউ বায়োলজি আনসার করলো কিন্তু দেখা গেল রিটেনে সে হায়ার আনসার করলো, তাহলে কিন্তু সে তার ভর্তি পরীক্ষার খাতাটা আসলে কাউন্ট হবে না, তার মার্কস দেওয়া হবে না, সে আসলে তখনই ভর্তি পরীক্ষা থেকে বাতিল হয়ে যাবে। সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের ভর্তির অ্যানালাইসিস। আশা করি তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষা দিবা তোমরা হোপফুলি এই জিনিসগুলো জানো, আর যারা জানতে না তারা হোপফুলি এই ভিডিও দেখার পরে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আমরা তোমাদের সাথে সবসময় আছি, আর সামনে এডমিশন সময় আসছে, এই এডমিশন সময় ভালো করে পড়াশোনা করবা। অ্যান্ড আমরা অটো থেকে এডমিশন ব্যাচ নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা আমাদের পেজে লাইক দিবা, অ্যান্ড পেজে আমাদের সবার সাথে যুক্ত থাকবা সামনে আপডেটের জন্য। হোপফুলি সবাই ভালো থাকো, আল্লাহ। এখন আমরা হচ্ছে চুয়েটের যে ভর্তি নির্দেশিকা সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাই যে ভর্তি পরীক্ষার যে যোগ্যতা সেই বিষয়ে। ভর্তি পরীক্ষায় যোগ্যতা অর্জনের জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমাদের প্রথমে দেখতে হবে যে এসএসসি পরীক্ষা। এসএসসিতে হচ্ছে আমাদের যে জিপিএ পদ্ধতি, সেখানে জিপিএ 5 এর মধ্যে আমাদেরকে ন্যূনতম জিপিএ 4 পেতে হবে, এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ
এই তিনটাতে কমপক্ষে জিপিএ 15-এর ভিতরে কমপক্ষে জিপিএ 14 পেতে হবে, এবং হচ্ছে ইংলিশে কমপক্ষে জিপিএ 3.5 পেতে হবে, এবং এই চারটা মিলিয়ে যে আমাদের হচ্ছে যে জিপিএ 20 আছে, সেই 20-র ভিতরে আমাদেরকে কমপক্ষে 18 পেতে হবে। আর আমরা যদি বায়োমেডিক্যালে কেউ পড়তে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জীববিজ্ঞানে হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে জিপিএ 4 পেতে হবে, এবং হচ্ছে আমাদের প্রত্যেকটিতে হচ্ছে কমপক্ষে 80% নাম্বার পেতে হবে প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে, তাহলে আমরা কেবল ভর্তি পরীক্ষায় বসতে পারবো। এখন ভর্তি পরীক্ষার যে বিষয়সমূহ এবং পাঠ্যসূচি, আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুটি গ্রুপ রয়েছে। একটা হচ্ছে ক গ্রুপ, যেখানে ইঞ্জিনিয়ারিং এবং নগর পরিকল্পনা বিভাগ, এবং খ গ্রুপে রয়েছে ইঞ্জিনিয়ারিং, নগর পরিকল্পনা এবং আর্কিটেকচার বিভাগ। তো ক গ্রুপের ক্ষেত্রে আমাদের পরীক্ষা হবে হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশে। এখন হচ্ছে যে আমাদের এটার যে সিলেবাস, সেই সিলেবাসটা কি? সিলেবাসটা হচ্ছে আমাদের 2023 সালে যে আমরা এটা হচ্ছে 2023 সালে যে প্রসপেক্টাস, সেটি অনুযায়ী বলছি যে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি, পাঠ্যসূচি। তো তোমাদের 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু কোশ্চেন হবে। আর পুরা পরীক্ষাটাই হবে কিন্তু হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। বুয়েটে যেরকম ছিল যে আগে প্রিলি হতো, 100 মার্কের একটা প্রিলি হতো, দেন হচ্ছে আমরা রিটার্ন দিতাম, কিন্তু হচ্ছে চুয়েটে সেরকম কোনো জিনিস নেই, সরাসরি এমসিকিউ পরীক্ষা। এবং পরীক্ষার যে মান বন্টন, সেখানে যদি আমরা আসি, যে গণিত প্রশ্ন থাকবে 25টি এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে হচ্ছে 6 করে। আর তাহলে হচ্ছে গণিতের টোটাল মার্ক থাকবে 150। সিমিলারভাবে হচ্ছে আমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্সেও 150 মার্ক, এবং ম্যাথে হচ্ছে 25টা কোশ্চেন 2 মার্ক করে, এবং হচ্ছে মোট মার্ক হচ্ছে যে 50। এখন আমাদের ইংলিশে আসলে কি থাকবে? আমরা তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে জানি যে হচ্ছে আমাদের যে সিলেবাস রয়েছে এইচএসসি, সেই সিলেবাস থেকে। এখন ইংলিশে যেটা আসে, ইংলিশে আসে হচ্ছে আমাদের ফাংশনাল ইংলিশ, বা যেটা আমাদের গ্রামাটিক্যাল ইংলিশ, সেখান থেকে হচ্ছে আমাদের 25টা কোশ্চেন আসবে। এবং দেখা যায় যে এই ইংলিশগুলো খুব বেশি কঠিন হয় না, আমরা যদি অল্প একটু প্রিপারেশন নেই তাহলে এই ইংলিশগুলোকে আমরা কভার করতে পারি। আর আমাদের মোট নাম্বার হচ্ছে 500, এবং আমরা হচ্ছে যে যদি কোনো ভুল অ্যান্সার করি তাহলে কি হবে? ভুল অ্যান্সার করলে আমাদের 25% মার্ক কাটা যাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য। অর্থাৎ একটা প্রশ্নের মার্ক যদি 6 হয়, 6-এর যে 25% মার্ক, সেই পরিমাণ মার্ক হচ্ছে একটা প্রশ্নের জন্য আমাদেরকে কাটা যাবে। আর খ বিভাগ যেখানে, যে মানে আর্কিটেকচারে যারা পরীক্ষা দিবা, তাদের এক্সট্রা করে 200 মার্কের একটা মুক্ত হস্ত ড্রয়িং পরীক্ষা দিতে হবে, তাদের জন্য মোট মার্ক থাকে হচ্ছে 700। এখন এই 700 মার্ক বা 500 মার্কের যে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার ভিতরে আমরা মানে যারা যে চয়েস দিব, সেই চয়েস অনুসারে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আসবে, এবং হচ্ছে আমাদের যেহেতু এখানে হচ্ছে চুয়েট, কুয়েট, রুয়েট 3টা ইউনিভার্সিটি আছে, সো 3টে ইউনিভার্সিটির জন্য দেখা যায় যে আমাদের হচ্ছে আলাদা আলাদা করে চয়েস দেওয়া যায়। যে ধরো যে হচ্ছে আমি এখন দিলাম যে চুয়েট সিএসসি সবার আগে রাখলাম, এবং আমার সিরিয়ালটা যদি হচ্ছে চুয়েট সিএসসির জন্য অ্যাপ্লিকেবল হয়, চুয়েট সিএসসিতে যে কয়টা সিট আছে সেই কয়টা সিটের ভিতরে যদি আমার সিরিয়ালটা চলে আসে, তাহলে কিন্তু আমি চুয়েট সিএসসি পেয়ে যাব। আবার ধরো যে হচ্ছে আমি ফার্স্ট চয়েস দিয়েছি চুয়েট সিএসসি, সেকেন্ড চয়েস দিয়েছি হচ্ছে রুয়েট সিএসসি, তো আমার হচ্ছে চুয়েট সিএসসি আসে নাই। আবার ধরো যে রুয়েট সিএসসিতে হচ্ছে যদি তোমার আগের সিরিয়ালেই শেষ হয়ে যায়, তোমার কিন্তু রুয়েট সিএসসিও আসবে না। তো এভাবে কি আমাদেরকে সাবজেক্ট চয়েস এমনভাবে দিতে হবে যেন আমাদের যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুযায়ী যেন ইয়াটা সবার আগে থাকে। কি বলে যে আমাদের যে পছন্দক্রম, সেই পছন্দক্রম অনুযায়ী আমরা সাবজেক্টগুলো চয়েস দিব। আর আমাদের যে পরীক্ষার টাইম, সেই পরীক্ষার টাইম হচ্ছে আমাদের 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার ভিতরেই কিন্তু আমাদের টোটাল 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমাদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে যেন হচ্ছে আমরা এত কম সময়ের ভিতরে এতগুলো প্রশ্ন উত্তর দিতে পারি। এবং এই প্রিপারেশনের জন্য তোমরা আমাদের সাথে থাকতে পারো। আমরা আছি O2-তে তোমাদের অ্যাডমিশন জার্নিতে, এবং আমরা যে ডিরেকশন দিচ্ছি সেই ডিরেকশন অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে দেখবা যে অ্যাডমিশনে ইনশাল্লাহ তোমরা ভালো করবে।